ওয়েলকাম টু মাই চ্যানেল আব্বাস মাস্টার অ্যান্ড প্রিভি। বেশিরভাগ স্টুডেন্টদের ম্যাথের প্রতি খুব ভীতি, বিশেষ করে পাটিগণিতের লাভ ক্ষতি অঙ্কের প্রতি খুবই জড়তা। কেন এত জড়তা? বিষয়টার কিছু নাই, খুব সহজেই লাভ ক্ষতির অঙ্ক সমাধান করা যায়। শুধুমাত্র বুঝে নিতে হবে প্রফিট কি আর লস কি। এই দুটি বিষয় যদি একটুকু মাথায় ঢুকে নেওয়া যায়, যে কোনো লাভ ক্ষতির অঙ্ক ইজিতে সলভ করা যাবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি হচ্ছে তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য আজকের আমার এই ম্যাথের শর্টকাট ক্লাসটি ফলো করো। কিছু এক্সাম্পল আমি নিয়েছি, দেখো লাভ ক্ষতির ব্যাপারগুলো। তার আগে আর দু একটি কথা বলিনি। লাভ বিষয়টা কি? লাভ মানে হচ্ছে কোনো একটা জিনিসের যে ক্রয় মূল্য বা কোনো জিনিসের একটা খরচ, যা উৎপাদন ব্যয় হয়েছে, সেই উৎপাদন ব্যয় বা কোনো একটা জিনিস কেউ কিনলো, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে যখন জিনিসটা বিক্রি করা হয়, তার থেকে বেশি দামে বিক্রি করা হয়। এই যে বেশি দামে বিক্রি করা হচ্ছে, যতটা বেশি দামে বিক্রি করা হচ্ছে সেটাই হলো লাভ। ক্ষতি কোনো একটা জিনিস উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয়, অথবা জিনিসটা কিনে আনা হলো, কেনার পরে জিনিসটা যে দামে কেনা হয়েছিল তার থেকে কম দামে বিক্রি করা হলো। যে দামে কেনা হয়েছিল অর্থাৎ ক্রয় মূল্য যতটা, তার থেকে কম দামে সেটাকে বাজারে বিক্রি করা হচ্ছে, কমে গেল। এই যে কতটা কমলো, যে কমার পরিমাণটা, এইটাই হলো লস বা ক্ষতি। বোঝা গেছে? তাহলে দেখা যাক এবার আমরা অ্যাপ্লাই করে দেখি বিষয়গুলো। দেখো, দুটি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ ম্যাথ আমি এখানে লিখেছি, ফলো করো। একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো। এবার বলছে জামাটির ক্রয় মূল্য কত। তাহলে বিষয়টাকে বুঝতে হবে যে কত টাকায় এটা কেনা রয়েছে না বিক্রি রয়েছে। বিষয়টা হচ্ছে বিক্রি। তাহলে বিক্রি করার পরে কত ক্ষতি হচ্ছে? 10%। একটু আগে বললাম, যা কিনেছে নিশ্চয়ই তার থেকে কম দামে বিক্রি করেছে। এবার এটা সহজে কি করে সমাধান করা যায়? পার্সেন্টেজ হিসেবে 10% উল্লেখ করে দেওয়া হয়েছে। 10% মানে এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে বস্তুটার ক্রয় মূল্য ইন্ডিকেট করছে 100 টাকা। তাহলে 100 টাকা কিনে 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে। তার মানেটি কি দাঁড়ালো? 100 টাকায় কিনেছে, 10% ক্ষতি মানে -10, 100 - 10, তার মানে বিক্রয় কত হচ্ছে? 90 টাকা। সহজ জিনিস। তাহলে ক্ষতিটা 10% জন্য 100 টাকা জিনিসটা বিক্রি করতে হলো 90 টাকা। এবার প্রশ্ন কি? জামাটির ক্রয় মূল্য কত? খুব সহজেই এবার যদি 90 দেয়, এই শর্টকাট পদ্ধতি করা, তাহলে আমরা একটা ছক করে নিতে পারি। বিক্রয় আর একদিকে ক্রয়। বোঝা গেছে? বিক্রয় কত টাকা করছে না 90 টাকা। 90 টাকা। আর তখন কিনেছে কত টাকা? 100 টাকা। এবার আমরা দেখব মূল অঙ্কতে কত টাকায় বিক্রি করেছিল? 360 টাকা। তাহলে এখানে বসে গেল 360। এটা তুমি একটা এক্সপ্রেস কিছু একটা ধরে না, কিংবা ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দাও। এবার এইখানটা মনে রাখতে হবে খুব সহজেই। এটা মানে হলো যে জায়গাটা গ্যাপ আছে, সেটা যেটা বের করতে হচ্ছে কি? ক্রয় মূল্য। দিয়েছি কি আমি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু, প্রথমে লিখে বলো, এবং এক্স এর ছকে যে মানটা আছে সেই মানটাকে সঙ্গে সঙ্গে লিখে দেবো, ইনটু বসিয়ে দেবো। এবার কাজ হচ্ছে আমার বিক্রয় ছকে যে মান দুটি আছে সেটাকে একটু অদল বদল করে দেওয়া। অদল বদল মানে নিচেকার মানটাকে উপরে আর উপরে মানটা নিচে, বাই করে লিখে দাও। এইটা হলো নিচের মান, উপরে দিলাম, আর উপরে যেটা মান আছে কত? 90, নিচে দিলাম। ব্যাস, সমাধান শেষ। দেখে নাও, 0 0 কেটে দিলাম, 9 4 আর 36। ওকে, 4 কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 400 টাকা। পেয়ে গেলাম। খুব সহজ, খুব ইজি। আমার অপশনে 400 টাকা আছে, তাহলে অ্যান্সার অপশন বি। ক্লিয়ারলি
এইবার এই ম্যাথটাকে আরো বিভিন্ন পদ্ধতিতে করা হয়। এই ছকে না করে লিখে লিখে করা যেতে পারে। কেমন? যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100/90 টাকা। হয়ে গেল। 360 টাকা বিক্রয় মূল্য হবে কত? 360। সেই বিষয়টাই সে কিন্তু ঘুরে দাঁড়াবে। ওই কি নিয়মে এভাবে করলেও অঙ্কটির সমাধান হবে, তাতে টাইম বেশি লাগবে। এইটা ছাড়াও শর্টকাট ট্রিক্সও কিন্তু অঙ্কটা ফর্মুলা অনুযায়ী করা যাবে খুব সহজেই। দেখাচ্ছি আমি। তাহলে এবার আমরা শর্টকাট ট্রিক্সে অ্যাপ্লাই করে দেখি যে কিভাবে অঙ্কটি দ্রুত সমাধান করা যায়। যদি শর্টকাট ট্রিক্সটা মনে রাখা যায় তাহলে নো ডাউট খুব ইজি এবং কুইকলি সমাধান করা যাবে। শর্টকাট ট্রিক্সটা কি না, শর্টকাট ফর্মুলা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট অফ প্রাইস ইকুয়াল টু 100 ওকে বাই 100 প্লাস অর মাইনাস পি এল অর্থাৎ প্রফিট অর লস। যদি প্রফিট হয় তাহলে প্লাস, আর যদি লসের ব্যাপার থাকে তাহলে মাইনাস। ওকে ইনটু এসপি সেলিং প্রাইস। এই ফর্মুলাটা তাহলে মনে রাখতে হবে। আর ফর্মুলাটা মনে রাখলে মানগুলোকে যদি অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্সারটা খুব কুইকলি বেরিয়ে যাবে। দেখো কস্ট প্রাইস ইকুয়াল টু 100 বাই 100। যেহেতু এটা লস ক্ষতি তাহলে মাইনাস কত লস? 10%, 10। ঠিক আছে, এল ইকুয়াল টু 10 ইন্টু এসপি সেলিং প্রাইস কত আছে? 360 ইন্টু 360 ওকে ইকুয়াল টু 100 minus 10 equal to 90 into 360 okay 0 0 9 4 are 6 36 9 4 are 36 4 into 100 equal to 400। এই হয়ে গেল। শর্টকাট ট্রিক্সও যাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে লাভ ক্ষতির অঙ্কের মধ্যে এমন কিছু জটিলতা নেই, খুবই ইজি, ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। আমি আবার এখনই সেকেন্ড কোশ্চেনও অ্যাপ্লাই করে দেখাবো। সেকেন্ড কোশ্চেন কি বলা আছে? কবিতা মাসি 22.80 টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 5% ক্ষতি হলো। এটাও কিন্তু লসের অঙ্ক। 1 ডজন কলার ক্রয় মূল্য কত? 4টে অপশন আছে, 22 রুপিজ, 28 রুপিজ, 24 রুপিজ, 26.80 রুপিজ। দেখা যাক ফার্স্ট প্রসিডিওর অনুযায়ী। তাহলে ফার্স্ট প্রসিডিওর আমরা কি বললাম না, এই পার্সেন্টেজের উপর আমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা আগেই কিন্তু নির্ধারণ করতে হবে। যেহেতু পার্সেন্ট আছে 5 আর ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমার হয়ে গেল কত? 100। ঠিক আছে, সেখান থেকে 5% ক্ষতি, তাহলে -5 হয়ে গেল। তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কত? 95। বিক্রয় মূল্য আমি 95 পেয়ে গেলাম। আবার এসো ছকে বিক্রয়, এইদিকে ক্রয়। ওকে, বিক্রয় যখন 95, ক্রয় তখন 100। এবার আমার দেখতে হবে সেলিং প্রাইস কত আছে? 22.80, 22.80। ওকে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি বলেছিলাম? এক্স এর ঘরে যে মান আছে তাকেই ফার্স্টে লিখে দেবো 100 ইন্টু এই দিকে বিক্রয় ঘর ছক্কায় কি করলাম? একটু উল্লট পালট, মানে নিচের সংখ্যাটা উপরে আর উপরের সংখ্যাটা নিচে বাই বাই দিয়ে লিখে দেবো। 22.80 নিচে ছিল উপরে, আর উপরের সঙ্গে আছে 95, 95 হয়ে গেছে। এইবার আমরা ফার্স্টে দশমিকের কাজটা করলাম। আমরা জানি পয়েন্ট যদি ওঠানো হয়
তাহলে পরে ইনটু দিয়ে নিচে একের পর পয়েন্টের পর ডান দিকে যটি সংখ্যা তটি শূন্য, দুটি আছে এই জিরো, তাহলে 100 পেয়ে গেলাম, 100 কেটে গেল, পরে রইল 2280 95, ভাগ করো, দেখো বেরিয়ে যাবে 24, কাটাকাটি করো, তাও হবে 5 19 95, 5 4 20, 5 5 25, 5 6 30। ওকে, এইবার 456 কে যদি 19 দিয়ে ভাগ করা হয় নো ডাউট 24। তাহলে আমার পরের মূল্য কত হয়ে গেল? 24, অপশন নাম্বার সি উত্তর হয়ে গেল। এবার তাহলে শর্টকাট ট্রিক্স ফর্মুলা প্রয়োগ করে আমরা দেখে নিই কি দাঁড়াচ্ছে। তাহলে ফর্মুলাটা কি? সিপি সেলস প্রাইস ইজ ইকুয়াল টু 100 মাইনাস লস কত ছিল 5%, 5 ইন্টু এসপি, এসপি ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস 22.80। ওকে, তাহলে 195 গণিত 22.80। এবার আমরা 22.2 পয়েন্ট উঠে গেলে 100 পেয়ে যাব। ঠিক আছে, 100 কেটে দাও, কেটে গেল, ভাগ করো, 24 বেরোবেই। খুবই ইজিতে সমাধান করা গেল। এই যে এইভাবে যদি খুব সহজেই কম্পিটিটিভ এক্সাম যারা প্রস্তুতি নিচ্ছ তারা যদি এই অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই ভুল করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত কিন্তু এই জিনিস আমি এখানে সাপ্লাই করব, তোমরা পেয়ে যাবে বসে।